বাঁধ নির্মাণ করে নদী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে দাবিয়ে রাখার প্রতিবাদে আজকের লেখক সমাজের এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সিলেটের কবি সাহিত্যিকদের সম্মানিত অভিভাবক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক অধ্যক্ষ কর্নেল সৈয়দ আলী আহমদ। বক্তব্য নিয়ে আসছেন কর্নেল সৈয়দ আলী আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে 3000 আন্দোলন শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আজকে যে কারণে দাঁড়িয়েছি, যে ভারতের সকল কূটনীতি, সকল রকমের ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে। আমাকে আজকে সকালে একজন ভারতের দালাল আমাকে প্রশ্ন করলেন, আপনারা স্বাধীন বলেন কেন? স্বাধীন তো 71 হয়েছে, এখন আপনারা বিপ্লব করে ক্ষমতা নিয়েছেন। আমি বললাম না, বিপ্লব করে ক্ষমতা নেওয়া হয় নাই। বিপ্লব করে আমরা একটা দালাল তাবেদার সরকারকে বাধ্য করেছি পালিয়ে যেতে, এবং এরা পালিয়ে যাওয়ার পরে ক্ষমতা খালি পড়েছিল, সেইটা রক্ষা করার দায়িত্ব এই দেশের ছাত্র সমাজ এবং সেনাবাহিনী গ্রহণ করেছে। তো আমি ওনাকে বললাম যে আপনি স্বাধীন যে হয়েছি, ওনাকে না আপনাদেরকে বলছি, আপনারা যারা আজকে উপস্থিত আছেন আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনারা দেখেছেন গত 10 বছর আমরা ব্যানার নিয়ে দাঁড়াতে পেরেছি? পারি নাই। আমরা ইলিয়াস আলীর জন্য ব্যানার নিয়ে দাঁড়িয়েছি, ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য। আমরা মাহমুদুর রহমানের উপরে নির্যাতনের বিরুদ্ধে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি। পুলিশ এসে আমাদের ব্যানারগুলো জোরে করে কেড়ে নিয়ে যায়। আজকে কোনো পুলিশ ব্যানার কাটতে এসেছে? তো এইটাই তো আমাদের স্বাধীনতা, এইটাই তো স্বাধীনতা। আপনারা যে দাঁড়াতে পারছেন, আপনারা যে কথা বলতে পারছেন, এইটাই তো স্বাধীনতা। এর চেয়ে বড় স্বাধীনতা তো আর কিচ্ছু নাই। আমরা তো এই স্বাধীনতা গত 15 বছরের মধ্যে তার গন্ধ পাইনি। আজকে আমরা স্বাধীন, আমরা কথা বলতে পারছি, আমরা ব্যানার নিয়ে দাঁড়াতে পারছি, আমরা ইচ্ছা করলে মিছিল করতে পারি, আমরা জনসভা করতে পারি। এমনকি এই স্বাধীনতা আমাদেরকে এই ঘোষণাও দিয়েছে যে আগামী দিনে ইসলামী মাহফিল করলে কোনো পুলিশের অনুমতি লাগবে না। আপনারা জানেন সবার মাহফিল থেকে পুলিশ গিয়ে আমাদের আলেমদেরকে, বক্তাদেরকে উঠাইয়া নিয়ে যায় এবং নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এদেরকে 6 মাস, 1 বছর, 2 বছর আটকে রাখে। আজকে কেউ আটকাতে আসবে? এইটাই তো স্বাধীনতা। স্বাধীনতা কি? আপনাদেরকে আমি আরেকটা কথা বলছি, সবাই খেয়াল রাখবেন। স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয়, আমরা যেন সুশৃঙ্খল ভাবে সমাজটাকে চালাতে পারি। আপনি দেখেন আজকে সিলেট শহরে ময়লা, কাগজ, চানাচুরের প্যাকেট এগুলো নাই, এগুলো সাফ হয়ে গেছে, কারণ আমাদের যুব সমাজ করেছে। এই যে আমাদের সুন্দর জীবন আসছে, এটা ভারত পছন্দ করে নাই। নরেন্দ্র মোদীর গাত্রদাহ হচ্ছে, সেই জন্য সে নদীগুলো ছেড়ে দিয়েছে, আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিয়েছে এবং আমরা এখন বন্যায় ভাসছি। এই যে নদী আগ্রাসন, বন্যার আগ্রাসন, আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা এখন উন্মুক্ত মঞ্চে বলবো, ভারত যদি সাহস থাকে সামরিক আগ্রাসন করে দেখাও। বাঙালিদের পায়ের পাড়ায় যদি ভারতীয় সৈন্যরা চেপ্টা না হয়, তাহলে আমাদের স্বাধীনতা তুমি নিয়ে নিও। আমরা সেই বীরের জাতি যাদের 17 জন ঘোড়সওয়ারের দাপটে লক্ষণ সেন পালিয়েছিল। আমরা সেই বীরের জাতি যাদের আমাদেরকে দমন করার জন্য আর্মি, ট্যাঙ্ক, হেলিকপ্টার দিয়ে আমাদেরকে শাপলা চত্বরে আক্রমণ করা হয়েছিল এবং
এবং আমাদের 3000 আলেম হাফেজকে শহীদ করা হয়েছিল। আজকেও আমরা প্রতিশোধ দিচ্ছি না, আমরা ভালো মানুষের ব্যবহার দেখাচ্ছি, কারো প্রতি আমরা প্রতিশোধ দিচ্ছি না। সবাইকে বিচারের সম্মুখে দাঁড়াতে হবে, সবাইকে বিচারের সামনে দাঁড় করানো হবে এবং এই নরেন্দ্র মোদীর পানি আগ্রাসনকে আমাদের যুব সমাজ ঠেকিয়ে দিয়েছে। আপনারা গত 2 দিন দেখেছেন আমাদের ছেলেরা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে মানুষকে উদ্ধার করতেছে। আমাদের সৈনিকেরা গ্রামে গ্রামে গিয়ে হাওরের মাছ থেকে মানুষকে, বাচ্চা শিশুদেরকে কুলে করে পারে নিয়ে এসে জীবন দিয়েছে। এই জাতিকে কেউ পানি দিয়ে, আগুন দিয়ে এবং যুদ্ধ দিয়ে থামাতে পারবে না, দমাতে পারবে না। আমরা ভারতের বিরুদ্ধে, আমরা সারা বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ঐক্যবদ্ধ। এই দেশের হিন্দুরা আমার পাড়ায় আসেন, হিন্দুদের জিজ্ঞেস করেন, বলে ভাই ভারত তো আমাদেরকেও দেখে না, কেন জানেন? আমি সেই হিন্দু ভাইকে বলি, বাংলাদেশে তোমার চাকুরির কৌকা কত, কোনো কৌকা নাই, বেদায় যা পাও তোমাকে চাকরি দেওয়া হবে। ভারতে শিডিউল কাস্টের কৌকা হলো 3%, শতকরা 3টা চাকরি শিডিউল কাস্ট পাবে। দাস, এই যে নবশূদ্র শ্রেণী, কামার, কুমার, তাঁতির জন্য মাত্র 3% চাকরি, এবং এখানে তোমরা খুশি। আর আমাদের দেশে 150 সচিবের মধ্যে 40টা সচিব হলো শুধুমাত্র দাস, জলদাস, এইগুলো। তারপরেও তোমাদের খুশি হও না? এরা খুব খুশি, এরা জানে তারপরেও ষড়যন্ত্র হচ্ছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের পানি দিয়ে আমাদেরকে নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে ব্যস্ত রাখছে, আর যশোরের দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং অস্ত্রধারীদেরকে পশ্চিমবঙ্গে পাচার করে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আবার ঢাকাতে ওদের পুলিশ, ওদের অনুগত কিছু লোক আছে, তাদেরকে দিয়ে তারা পাল্টা খুনের চেষ্টা করতেছে, সেটা অবশ্য আর হবে না। আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাই, আওয়ামী লীগের সর্বশেষ ফসিল, আওয়ামী লীগের লাশের গন্ধ পড়ে আছে বঙ্গভবনে, এই চুপ্পুকে এইখান থেকে অপসারণ করা হোক, তাহলে আমার জাতি নিরাপদ হবে। এবং আমরা আরো দাবি জানাই যে বাংলাদেশে এতদিন যারা দই মাখন খেয়েছে সরকারের, এই সকল সচিব, এদেরকে এরকম ভাবে উৎখাত করে বের করে দিতে হবে এবং নতুন প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। আমরা এই দাবি জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আজকে নতুন স্বাধীনতার উল্লাসে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। করা হলো, সবাইকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। हेलो 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 हेलो